নমস্কার, হাই, নমস্কার। আমি গায়ত্রী আপনাদের সামনে আবার চলে এসেছি। আজকে রেসিপি হলো পটল পোস্ত। পটল পোস্ত কিভাবে বানাবো সেই রেসিপিটা আপনারা দেখুন। পটলটাকে একটু ভালো করে বেশ, এই যে আমি 400 গ্রাম পটল নিয়েছি। পটলটাকে বেশ করে খোসা ছাড়িয়ে আমি ভাজতে দিয়েছি। ভালো করে ভেজে তুলে নেব। তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পটল পোস্তর জন্য এই যে কিছুটা পোস্ত আর কিছুটা তিল বেটে নিয়েছি। আমি চাল মগজটা বেশি দিই না, তিলটাই বেশি দিই, কারণ তিলটা কিন্তু খেলে পরে যাদের স্কিনের প্রবলেম আছে তাদের পক্ষে কিন্তু খুব ভালো, ওই জন্য আমি তিলটাই বেশিরভাগ দিই। ভালো করে পটলটাকে ভেজে নিচ্ছি। পটল ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য। লবণটা আপনারা যার যেমন সবজি সেরকম পরিমাণ মতো লবণটা দেবে। লবণ হলুদ কেউ কখনো বলে দিতে পারে না, কারণ যার যেটু পরিমাণ সেটুকুই নিতে হয়। আর ঠান্ডা লেগেছে সেই জন্য কথাটা হয়তো কেমন একটু প্রবলেম হচ্ছে। পটলটা ভাজা হয়ে গেছে, আমি পটলটাকে তুলে নেবো। এই যে কড়াইতে তেল দেবো, অল্প তেলে এই রান্নাটা করব। একটু জিরে ফোড়ন দেবো, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা নরম হওয়ার জন্য সামান্য একটু লবণ দেবো। তারপরে বলুন আপনারা সবাই কেমন আছেন। সবাই সঙ্গে শেয়ার করলাম। কবিতা শেয়ার হয়েছে, এই যে রান্নার চ্যানেল। আমার একটা ভাই এসছে, ভাইটা একটু হ্যালো করে দিয়ে যাও। কেজি পড়া তাই কি হচ্ছে? এই যে ছেলে চলে এসছে, ভাই চলে গেল গেঞ্জি পরে আছে বলে।
এবার একটু জিরা বাটা, জিরা বাটা, একটু লঙ্কা বাটা আর একটু আদা বাটা সামান্য দিয়ে দেবো। এটা বেশি ঝাল হবে না, মিষ্টি মিষ্টি হবে। এবার পরিমাণ মতন হলুদ দেবো, একটু কম মাত্রায় দেবো। এটা বেশি হলুদ হয় না, একটু হলুদ দিয়ে দেবো। মশলাটা কষিয়ে নেবো। মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দেবো। সবাই দেখবেন, রান্নাটা করবেন। আর নতুন বোনেদের জন্য খুব সহজভাবে আমি রান্নাটা করছি, আবার খেতেও ভালো হবে। রান্নাটা করবেন, দেখবেন। আর আমার কবিতার চ্যানেল আছে তো, ভাই এসে সেটাই বললো কবিতাগুলো তো আমি শুনি, আপনারাও শুনবেন। মশলাটা বেশ কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। পটল ভাজার সময় আর মশলা কষানোর সময় অল্প লবণ দিয়েছি, এখন আবার হালকা পরিমাণ মতন এই যে লবণটা দিয়ে দেবো। একটু চিনিও দিয়ে দেবো, সামান্য একটু চিনি ছড়িয়ে দেবো। আর আরেকটা কথা, যাদের স্কিনের সমস্যা আছে কিন্তু তারা কিন্তু তিল বাটা খেলে কিন্তু খুবই কিন্তু স্কিনের পক্ষে ভালো হয়, ওই জন্য তিলটা খাওয়াটা ভালো। এবার এই পোস্ত বাটা আর তিল বাটাটা পুরোটাই দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দেবো।
আমাদের উপরে আমরা 3 তলাতে থাকি তো জলের খুব সমস্যা। যখন ডাইরেক্ট কলের জল আসে তখন আমরা এভাবে বোতলে জল ভরে রাখি। সেই জন্য বোতল থেকে কিছু মনে করবেন না। এইভাবেই আমরা জল ভরে, যখন দেখা গেল উপরে 3 তলাতে সবসময় জলটা ওঠে না, আমাদের এখানে তো জলের, এবার যখনই জলটা 3 তলাতে ডাইরেক্ট কলের জলটা পড়ে তখন আমরা তাড়াতাড়ি করে বোতলগুলো ভরে নিই। বস্তুটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। দেখুন পটল পোস্ত রেডি। ছোট আমাদের যেসব ছোট ছোট বোনেদের নতুন বিয়ে হয়েছে তারা এইভাবে পটল পোস্ত করে আমার ভাইদেরকে খাওয়াবে। খুব কেমন লাগছে আর কি বলছে কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, আর বড়দের জন্য নমস্কার। আসছি।